হামলা চালিয়েছে আমির হামজার দাদা, আমির হামজার ভাই। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, গ্রাম আমার ডাবিরা ভিটা, পাটিকেবাড়ি ইউনিয়ন। আমরা বিএনপির নির্বাচনে ভোট করেছি ধানের শীষে। ভোট করার কারণে জামাতের আমির হামজা এমপি সাহেবের দাদা, গ্রামে আমি লীগের আমলে লিডার ছিল নাসির, মাহাবুল, এদের নেতৃত্বে আমি একজন গরিব মানুষ চা বেশি, তাই ওরা ক্ষমতায় যাই আমার কাছ থেকে 20 শতক জমি ওরা জোর পূর্বে মারি ধরি আমার কাছ থেকে এবার কেড়ে নিল। এই বিএনপি ধানের শীষের ভোট করার কারণে আমাকে হুমকি হামকি ধামকি দিচ্ছে, পথে ঘাটে, রাস্তাঘাটে, মাঠে আমাকে মারবে, মেরে ফেলবে, জবাই করবে। আমি কালকে জমির উপরে গেছিলাম, জমি চাষ করেছি, মই দিয়েছি। আমি ধান লাগাতে গিয়েছি, আমাকে তারা ধান লাগাতে দিল না। তারা লাঠি ছোটা দা বটি নিয়ে জমির উপর থেকে 8-10 জনা মিলে আমাকে ধাওয়া করে দিচ্ছে। আমি দৌড় মেরেছি, দৌড়িয়ে জীবন বাঁচাইছি। তাতে মাঠে আশপাশের লোক বললো যে তুই বাইসে গিয়েছিস, তুই বাড়ি গিয়েছিস, বাইসে গিয়েছিস। পরে ওরা ভারী ভারী অস্ত্রও নিয়ে আইছিল। এই বলি এই কারণই হচ্ছে এই বিএনপি ধানের শীষের ভোট করেছি বলি আমাদের ডাবিরা ভিটা গ্রামের যে কয়েকজন নেতা কর্মী আমরা আছি, আমাদের সবার উপরেই এইরকম নির্যাতন আজ 1 সপ্তাহ ধরে শুরু হয়েছে। তার ভিতরে সুযোগ পাইছে আমার এই জমিটা গ্রামের মন্ডল মান্তি মাতুব্বার থানা কোর্ট আদালত যে কাগজ দিয়েছে সেই কাগজের অনুসারে আমাকে জমি দিয়েছে, আমার বাবার পৈতৃক সম্পত্তি। তাই তারা আমাকে দিয়েছে। দেওয়ার পরও এই 1 বছর দিছিলে, আবার এইবার ক্ষমতায় যাই তারা জমিটা আমার কাছ থেকে ফের কেড়ে নিল। আমি লীগের আমলও এই অবস্থায় করছিল। আমার ভাইকেও মারছিল, আমার ভাইকেও ধরছিল, কিন্তু আমরা তখন কিছুই করতে পারিনি। কিন্তু এবার নির্বাচনে ধানের শীষের ভোট করতে যাই, এবারও আমি জমি হারালাম। তাই আমি হামলা চালিয়েছে আমির হামজার দাদা, আমির হামজার ভাই, আমির হামজার, তাদের নাম হলো একটা নাসির, একটা সাত্তার সর্দার, আর একজন মাহাবুল। এদের নেতৃত্বে আমার বিরোধী দল এসে আমাকে জমির উপর থেকে তেড়িয়েছে আর বলেছে তোর বিএনপির যত নেতা কর্মী আছে সবাইকে ভালো মন্দ খাইনি, তোকে দেখি না। তাই বলে আমাকে মাইরি জমির উপর থেকে তাড়িয়ে দিয়েছে।